দেখেন আমার আফুরা ভাইয়ারা আমি কত সুন্দর করে ফিটা বানাইলাম। এই যে দেখেন সবগুলো ফিটা বানাইছি আমি। এই যে এখানে আটা গোলানো। এখন আপনাদেরকে দেখানোর কারণ হলো আপনাদেরকে যদি বানানো ফিটাগুলো দেখাইতাম আপনারা কইতেন আমি হয়তো বানিয়ে দেখাইছি, এই জন্য আপনাদেরকে ফিটাগুলো দেখাইলাম। যাক, এখন কেমন হয়েছে ফিটাগুলো অবশ্যই সবাই একটু কমেন্ট করে বলবেন। এই যে দেখেন আমি আবার একটু উফুর করে করে দিতেছি কেন জানেন, যাতে ভিতরে একদমই কাঁচা না থাকে। এই পিঠা বানানিটা আজ থেকে 5-6 বছর আগে কিনা হয়। তখন থেকে আমি আরও কয়েকবার পিঠা বানাইছিলাম। এই যে এই বছর 2025 সালে আবার বানাইলাম। 2018 সালের কিনা 2025 সালে আবারও পিঠা বানাইলাম। মনে হয় 2019 সালে একবার পিঠা বানাইছিলাম এটাতে। আর এই যে 2025 সালে এসে আবার বানাইলাম। তো আমার পিঠাগুলো কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাইতে বলবেন না। আমার দেশ ও প্রবাসের সকল আপু ভাইয়াদেরকে আমার এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমার পিঠাগুলো ভালো হয়েছে কিনা একটু কমেন্ট করবেন। এই পিঠাগুলো বানানোর উদ্দেশ্য একটাই, আপনাদের ভাইয়ের অনেক প্রিয় খাবার এই পিঠাগুলো। দেখেন একদম একটু পুড়ে যায় না, আমি অনেক সুন্দর করে করে বানাইছি। আমার মা কয়েকদিন যাবৎ কোরবানি ঈদের পর 5 কেজি চাউল কিনা হয়, কিনে গুঁড়ি করে আনছি আমি বিপণীবাগ বাজার থেকে। তো আমার মা কয়েকদিন ধরে একটু একটু পিঠা বানায়, পিঠা কেমন যেন হয় না। তো আমার মারে আমি কইছিলাম যে এইভাবে এইভাবে বানান, তবে আমি বলবো না আমি কিভাবে বানাইছি। আমি আমার মারে যেভাবে বানাইতে বলছিলাম আমার মা এইভাবে বানায় নাই, তাই পিঠাটা অত সুন্দর হয় নাই, মার দেওয়া পিঠাটা। তো আজকে আমি ভাবলাম যে আমি একটু যেভাবে চিন্তা ভাবনা করছি একটু ওইভাবে ট্রাই করে দেখি। এই যে দিয়ে দিলাম কয়টা, 2টা দিয়ে দিলাম, 3টা দিয়ে দিলাম। একদম পুরো 4টা পিঠা হয়ে গেছে সুন্দর করে। তো আপনাদের সাথে